আসসালামু আলাইকুম। জুমার দিন আমরা জুমাটা পড়ছি মালয়েশিয়ার একটা বিখ্যাত মসজিদ, মানে মালয়েশিয়ার সুন্দর মসজিদগুলোর মাঝে এটা একটা। এটাকে জালানুতা মসজিদ বলা হয় অথবা মসজিদে উলিয়া এটা বলা হয়। তো এটা মালয়েশিয়ার যে সুন্দর কয়েকটা মসজিদ আছে, যেমন পুত্রাজায়া মসজিদ, এই জালান্দুতে এই মসজিদটা, তারপর হচ্ছে মেলাক্কার একটা মসজিদ, এভাবে কয়েকটা প্রসিদ্ধ মসজিদের মাঝে এই মসজিদটা একটা। এটা কুয়ালালামপুরের পাশে অবস্থিত। এটা 1996 থেকে 97 সালে এটার কাজ শুরু হয় এবং 2000 সালে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। এখানে প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রী যারা আছে দেশীয়, তারা আসে নামাজ পড়ার জন্য। বড় বড় প্রোগ্রাম হয় এখানে। তো এই মসজিদে একসাথে মোটামুটি 17,000 মানুষ নামাজ পড়তে পারে। এই মসজিদটা মূলত তুরস্কের যেই বলু মসজিদ আছে, ওই মসজিদের যেই নির্মাণ শৈলী বা স্ট্রাকচার, ওই অনুযায়ী এটাকে তৈরি করা হয়েছে। কারণ গম্বুজগুলো, যে মসজিদটা দেখলে ভাববে তুরস্কের একটা মসজিদ। তো এটাতে মোটামুটি নির্মাণ যে খরচটা, ওইটা বর্তমান টাকায় প্রায় বাংলা টাকায় 750 কোটি টাকা, মানে মোটামুটি 760 কোটি টাকার মতো এটা খরচ হয়েছে। এটা নির্মাণ খরচ অনেক ব্যয়বহুল। এই টাকা দিয়ে মোটামুটি বিলাসবহুল মসজিদ বাংলাদেশে করলেও দেখা যায় প্রায় 750 মসজিদ করা যেত। যদি 1 কোটি টাকা করে খরচ করা হয়, মানে মোটামুটি প্রায় 750 মসজিদ করা যেত। এটা একটা মসজিদের ব্যয় দিয়ে, বিশাল বড় মসজিদ। আসলে এটা পুরোটা এখনও আমি ঘুরিনি, যদি অনেকবার এটাতে নামাজ পড়ছি, বড় হয়নি। এখানে খুতবাটা মূলত দেয় আসলে ভাষায়, মালয়েশিয়ান ভাষায়। শুরুতে এটা আরবি বলে, তারপর মালয়েশিয়ান ভাষায় খুতবা দেয়। এটার গেট আছে কয়েকটা। আসলে গেটে সবগুলোই একরকম মনে হয়। অনেকবার যাওয়ার পরও আমরা গেলে হারাই ফেলি যে আসলে কোন দিক দিয়ে ঢুকছি। অনেক বিশাল মসজিদ। তো এখানে মাঝে মাঝে রমজানে কিয়ামুল লাইল হয়, কিয়ামুল লাইলে আসি, মাঝে মাঝে আসা হয় আর কি। আরেকটা জিনিস এখানে ভালো লাগার মতো, সেটা হচ্ছে এই যে এখানে বিবাহ জন্য একটা আলাদা একটা জায়গা রাখছে আর কি। মসজিদে যে বিয়ে হয় বা অনুষ্ঠানগুলো হয়, ওই জন্য আলাদা একটা জায়গা রাখছে। মানুষের অনেকগুলো ভালো দিকের মাঝে এটা একটা। যে খুতবার যে মেম্বারটা, এটা হচ্ছে বাইতুল মাকদাসের যে মেম্বার, ওই মেম্বারে আদলে ভিতরে নামাজ পড়ছি মনে হয়েছে যে মুশকিল আয়াসুফিয়াতে মসজিদে আছে। বিশেষ করে যখন নামাজে একামতে জন্য দোয়া করা হয় পদ্ধতি। ইসলামিক সুলতান না তারা চালু রাখছে আগ থেকে। এই যে এই ভিডিওটা যখন করি, তখন মনে হয়েছিল যে আসলে এটা তুরস্কের আয়া সোফিয়াতে নামাজ পড়তেছি। আয়া সোফিয়ার ভিতরের অবস্থা কিছুটা এমনই। মালয়েশিয়া কেউ আসলে এখানে